আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ইউটিউব মার্কেটিং এ যাচ্ছি। তো ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যে ভিডিওটা শুরু করবেন বা যে ভিডিওটা আপলোড করার চিন্তা ভাবনা করুন, আগে সেই ভিডিওটা হচ্ছে রেডি করে নেওয়া লাগবে। তো আপনি যে ভিডিওটা রেডি করে নেবেন, তো সেই ভিডিওটার হচ্ছে আগে আপনাকে কি করতে হবে, একটা হেডলাইন মানে টাইটেল নেমটা ঠিক করে নিতে হবে। তারপর ওই ভিডিওটার ভিতরে যে অভ্যন্তরীণ যে কাজগুলো ছোট্ট কিছু, ওটাকে হচ্ছে মানে ওই ভিডিওটার এসইও করা বোঝাচ্ছে আর কি। মানে ভিডিওটা যে আপনি করছেন এটাতে হচ্ছে সব আপনার সত্ত্বাধিকারী থাকবে। যেমন আমরা যখন কোনো অডিও গান দেখতাম, অডিও গানের নিচে কি লেখা আসতো, সিঙ্গার কে, এখনো তো আসে কিন্তু ইউটিউবের জায়গাতে এখন আর ওগুলো দেখা যায় না, ডিসক্রিপশনে আসে। কিন্তু আগে যখন আমরা কোনো মুভি দেখতাম বা কোনো গান দেখতাম, সব নিচে লেখা থাকতো না গান কে, এটার সুরকার, লেখক, তারপর হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান, সব দেওয়া থাকতো। ঠিক তেমনি এটা দেওয়া থাকতো এই জন্য যে এই গানটা শুধুমাত্র এটাই সত্ত্বাধিকারী। ঠিক তেমনি আপনি যেমন আপনার ভিডিওটা ওপেন করতেছেন বা ক্রিয়েট করতেছেন, এটা সত্ত্বাধিকারী কে, আপনি না। যার কারণে ভিডিওটার ভিতরে গিয়ে আপনাকে কাজ করে দিতে হবে। তাহলে ধরে নিচ্ছি হচ্ছে আমি আমার এই জায়গাতেই আমি যে হচ্ছে একটা হচ্ছে ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা হচ্ছে আমি রেডি করে রাখছি। জাস্ট ধরে নিচ্ছি হচ্ছে রেডি করে রাখছি। আমি ওই ভিডিওটা এখন কি করব, ওই ভিডিওটা যা এসইও বলতে যা বোঝায় আর কি, আমি সেটা করবো আর কি। তাহলে আমি ধরে নিলাম এই ভিডিওটা আমার কি করা আছে, এই ভিডিওটা আমি এখন কি করব, কাজ করব। এই ভিডিওটা আমি আপলোড করবো আর কি ইউটিউবে। তাহলে এই ভিডিওটা আপলোড করার আগে আমি এখানে প্রপার্টিসে যাব। এই প্রপার্টিসে যাওয়ার পর এখানে গিয়ে আমার এটার নাম আপাতত কি দেওয়া আছে, anyimage.io, কিন্তু আমার তো এটা ইউটিউবে দেওয়া যাবে না এটা, তাই না? তাহলে এখানে আমি দেব যে হচ্ছে আমি এটার হচ্ছে জানার জন্য এখন আমি এটা কি করব, এটা আমি কিভাবে বুঝবো যে হচ্ছে এই অফারটার বা এটার টাইটেল নেমটা কি হওয়া উচিত। ভিডিওটা হচ্ছে ওই একটা লিঙ্ক শেয়ারের আর কি, ওই যে anyimage.io আপনাদেরকে করেছে না, সেটা আর কি। তো এখন আমি এটার টাইটেলটা কিভাবে নেব, তাহলে আমি এখান থেকে যাব। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা এই ভিডিওটা এখন আমরা কি করব, কাজটা করব আর কি। তাহলে এখানে গিয়ে আমরা প্রপার্টিসে যাই। তাহলে আমি এখানে দেব হাউ টু প্রমোট সিপিএ, তাই না? অথবা কি দিছিলাম, হাউ টু সিপিএ অফার আর কি, হাউ টু প্রমোট সিপিএ অফার, এই যে এটা দিলাম না, এই জিনিসটা হচ্ছে আমি রেখে দেবো আর কি। এই জিনিসটা আমার এখানে থেকে যাবে। এটা হচ্ছে আমার ভিডিওর হচ্ছে আমি যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে নেম। তারপরে এখানে রিনেম করলেও তো সেম হয় না? হ্যাঁ, রিনেম করলে শুধু নেমটা চেঞ্জ হবে, কিন্তু অন্য জিনিসগুলো যেমন আমরা যে এখানে এগুলো চেঞ্জ করে দেবো এখন, এই যে ডিটেলস, এই যে এখানে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দেবো। তাহলে টাইটেলটা কি আছে, টাইটেল আমাদের যেটা আছে আমরা এটা বসাই দিয়ে দেবো। তারপর সাবটাইটেল কোনটা, সার্চ ট্যাগ টাইপের 2-3টা বসাই দেওয়া আর কি। তাহলে আমি এখানে জাস্ট না, এখানে হ্যাশট্যাগ দিতে হবে, জাস্ট আমি এখানে আমার মতো দিয়ে দেবো সিপিএ অফার, তারপর এখানে দেব সিপিএ মার্কেটিং, এগুলো হচ্ছে আমি আরো যদি 4-5টা পারি, এখানে 4-5টা যে কটা দেওয়া যায় আমরা দেবো, ঠিক আছে? তারপর রেটিংস, এই রেটিংসটা আপনি বসাই দিবেন। 5টা স্টার আছে, 5টা, মানে ভিডিওটা 5 স্টার এটা আমি বসাই দিই। হ্যাঁ, মানে শুধু না, এই যে এখানে যেহেতু এটা আপনার করা, সেটা আপনি এগুলো আপনাকে করে দিতে হবে আর কি। এগুলো হচ্ছে এই র্যাঙ্কিংটা কোথাও শো করাবে না, জাস্ট হচ্ছে ভিডিওটা যাতে ঠিকঠাক মতো হচ্ছে হয়, সেজন্য আপনাকে করতে হবে আর কি। ট্যাগ হচ্ছে এখানে 5 থেকে 8টা দেওয়া যাবে আর কি, আপনি আপনার মতো যে ওখান থেকে আমরা করলাম না। টাইটেলের পর আছে কি জানি এটা, টাইটেলের পরে রেটিংস, তারপর সাবটাইটেল, সরি সাবটাইটেল, সাবটাইটেল মধ্যে দিব যেটা টাইটেল 5টা বা 8টা, হ্যাঁ না 2-3টা দিবেন আর কি এখানে। হ্যাঁ, এখানে সার্চ ট্যাগ যেটা আছে, সার্চ ট্যাগ কোনগুলো, ওই যে ওখানে যেগুলো পাইছিলাম, এই যে এখান থেকে যেগুলো কপি করব, কপি করে এখান থেকে এগুলো নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ওখানে যাবো আর কি। আমরা এখানে গিয়ে পেস্ট করে দেখছি অনেকগুলো চলে আসছে। তারপরে এখানে হচ্ছে এই যে আর্টিস্ট, কন্ট্রিবিউশন আর্টিস্ট, এটা কে, এই সত্ত্বাধিকারী কে, আপনি না? তাহলে আপনার চ্যানেলের নাম দিবেন, ঠিক আছে? এখানে যেটা হবে আপনার চ্যানেল এমবি টিভি, আমি সিনেক্স দিয়ে দেবো, মানে এগুলো সব হবে আপনার চ্যানেলের নাম। তাহলে ইয়ার আপনার কোন সালে এটা হয়েছে, 2020, মানে এটা দিয়ে দেবেন। যদি এখানেও দিবেন হচ্ছে আপনার কি চ্যানেলের নেমটা আর কি।
তারপর এখানে ডিরেক্টর কে? আপনি। আপনি মানে কি? আপনার চ্যানেল নামটা আর কি। প্রোডিউসার, এটা হবে কি? আপনার চ্যানেলের নাম, মানে আপনি মানে আপনার চ্যানেলের নাম আর কি, ঠিক আছে? রাইটার্স, মাঝখানে স্পেস করে কিছু মনে কোডটাতে স্পেস দিচ্ছি আর কি, সমস্যা নেই। পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, মিডিয়া ক্রিয়েটর, এগুলো হচ্ছে আপনি যে ডেটটা যেদিন আপলোড করুন সেদিনই সেটা অটোমেটিক নেবে। তারপর এখানে অথর, ইউআরএল, কপিরাইট কি আছে? কপিরাইট তো অবশ্যই কপিরাইট থাকবে এই চ্যানেলটা। তারপর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে এই যে কম্পোজার, এগুলো হচ্ছে সব আপনি আপনার হচ্ছে চ্যানেলের নামটা করে দিয়ে দিবেন আর কি, এই জায়গাগুলোতে যেগুলো জায়গাতে দেওয়া যাবে, ঠিক আছে? দেওয়া যাওয়ার পর আপনি কি করে দেবেন? ওকে যখন হয়ে যাবে, তারপর মানে আপনার ওই চ্যানেলটা কি হয়ে গেছে, ওই জিনিসগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এটা সবকিছু রেডি করে রাখলেন না? হ্যাঁ, রেডি করে রাখা শেষ। তাহলে আপনি এখন কোথায় যাবেন? এখন আমরা যাবো হচ্ছে ইউটিউব চ্যানেলে। মানে আমাদের ভিডিওটা যেটুকু করে রাখা দরকার ছিল আমার করা শেষ। তাহলে আমি এখন ভিডিও চ্যানেলে যাবো। তাহলে ভিডিওতে গিয়ে এখানে আপনার যে চ্যানেলটা আছে, আমি আর একটা ট্যাব নেই, দুইটা ট্যাব নেব। একটা ট্যাব হচ্ছে আমরা ওই রিলেটেড ভিডিও দেখার জন্য আমরা ওপেন করে রাখবো, আর একটা হচ্ছে আমি যেখানে ভিডিওটা আপলোড করবো। তাহলে এখানে গেলাম, গিয়ে আমি ইউটিউবে যাব। এখানে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলটাতে যাবেন আর কি। জাস্ট হচ্ছে আমি হচ্ছে আমার চ্যানেলে যাচ্ছি, ইউটিউব চ্যানেল। তো সরাসরি এখানে এখন আমি যাব এখানে আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে গিয়ে এখানে আমি সিলেক্ট ফাইল, এখন ভিডিওটা আমি নিয়ে আসবো আর কি। ভিডিওটা তো আমার পিসিতে আছে। আমি নিলাম, আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন ভিডিওটা অলরেডি এখানে হতে থাকবে, মানে প্রসেসিং হতে থাকবে, এটা হোক। আমরা ততক্ষণে এই কাজটা করব। এখন আমার যে কাজ হবে এই কাজগুলো সবগুলো ফিল আপ করে দাও। আচ্ছা, এখন আমি কি করব? টাইটেলটা নেব। এখন টাইটেলটা নেব কি জন্য? টাইটেলটা আমি হচ্ছে সিলেক্ট করে রাখবো, আগে তো সিলেক্ট করে রাখবো। তো ধরে নিলাম যে হচ্ছে আমার টাইটেল, এখান থেকে আমি এই জায়গাটা যেতে রিসার্চ করার পর দেখবো যে কোন ইয়াটা র্যাঙ্কিং এ, মানে কোন হচ্ছে টাইটেলটা। গুগল ট্রেন্ডস থেকে দেখে আপনারা এখানে বসাই দিবেন। আমি আমার মতো করে বসাই দিচ্ছি, গুগল ট্রেন্ডস থেকে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর যেটা করবেন, আপনি আপনার মতো যখন নেওয়ার পরে তখন আপনি দেখবেন যে হচ্ছে ওইটার পাশাপাশি কিওয়ার্ড ইউজ করতে তার হচ্ছে টাইটেলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে টাইটেল কি ভাবে কপিরাইটেড হয়? না, টাইটেল এখানে কোনো কপিরাইট হবে না আর কি, কিন্তু আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য আপনি ওটা হাতে লিখে দেবেন আর কি। তাহলে আমরা এখানে কি দেখতেছি? হাউ টু প্রমোট সিপিএ ডেটিং অফার সিক্রেট মেথড, তাই না? তাহলে আমরা এটা ওখানে গিয়ে আমার চ্যানেলটাতে গিয়ে হাতে লিখে দেব এখানে। তাহলে আমি লিখে দেব হাউ টু প্রমোট সিপিএ সিপি অফার সিপি অফার সিপি সিপি বাংলা টিউটোরিয়াল 2020। এগুলো আর কি পরে আপনি যে বাংলা টিউটোরিয়াল অমুক তমুক এগুলো আর কি আপনি আরো দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনি বসাই দেবেন। তো আমরা জাস্ট হচ্ছে এরকম করে দিয়ে দিলাম। আমি আমার মনে হলো যে আমি এভাবেই দেব। আচ্ছা, আমরা দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পর আমাদের কি লাগতেছে? ডিসক্রিপশন, তাই না? কারণ ডিসক্রিপশনটা আমরা কি করব? যদি পারি আমরা পুরোটাই লিখে দেবো, এটা সম্পর্কে ডিটেলস 3-4 লাইন লিখে দেবো। ডিসক্রিপশন বেশি দেবো না, ঠিক আছে? ডিসক্রিপশন আমরা বেশি দেবো, 4 থেকে 5 লাইন আমরা লিখে দিয়ে দেবো আর কি। তাহলে আমরা ডিসক্রিপশন হয় না আন্ডারডগ আন্ডারস্কোর
না ওটা দিলে কাউন্টার বলতে একটু শো করায়, মানে খুঁজতে আপনার শো করে, কিন্তু ওটা দিলে তেমন একটা ইয়ে হয় না। সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তারপরে আপনি দেন যে সিপিএ অফার, সিপিএ অফার। এখানে আরেকটা কাজ যেটা করবেন, এখানে যে 3টা দেওয়া যায় স্ক্রিনের মধ্যে, যদি 3টা দেখায়, 3 থেকে 4টা দেখায়, তার মধ্যে আপনি আপনার চ্যানেলের নামটাও দিবেন আর কি। তাহলে হবে কি, যখন এই ভিডিওটা শো করাবে তখন ওই 3টা জায়গায় আপনারটাও দেখাবে এবং এমবিটিভি সিনেস যেখানে লিখে সার্চ দেখে না কেন ওটা চলে আসবে, মানে ওই রিলেটেড যতগুলো ভিডিও আছে ওগুলো শো করা হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে ডিসক্রিপশনটা যদি আপনি এখানে, হ্যাঁ এখানে স্পেশাল, তো এখানে আপনি ডিসক্রিপশনটা আপনি চাইলে কিন্তু আরো বড় করতে পারেন, যে 5000 ওয়ার্ডের মধ্যে আপনি, আমার মাত্র না ডিসক্রিপশন বেশি বড় দেওয়ার দরকার নেই। তবে এখানে যেমন এই জায়গাতে গিয়ে আপনি কিন্তু হ্যাশট্যাগ বেশি দিবেন আর কি, 4 থেকে 5টা দিয়ে দিবেন এখানে। তাহলে আপনি কি করতে পারেন, এখন যেহেতু এটা সিপিএ মার্কেটিং অফার, তারপরে সিপিএ মার্কেটিং রিলেটেড যদি আপনার আরো কোনো ভিডিও থেকে থাকে আপনার চ্যানেলে অন্য কোনো ভিডিও, সেইটার ওই ভিডিওর লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে হবে কি, কেউ যদি ডিসক্রিপশন দেখতে এসে যদি এটা ভালো লাগে, সে ওই ভিডিওটা আপনার দেখতে পারে। ঠিক আছে, যার কারণে আপনি ওই ভিডিওর লিংকটাও আপনি এখানে দিয়ে দিবেন, যে হচ্ছে আমার আদার্স ভিডিও লিংক ওইভাবে দিতে হবে আর কি, মানে কোন সাইটের এটা ওটা লেখার পর হ্যাঁ আপনি যে সাইটের, যেমন ওটা কোন সাইটের হতে পারে, সেটা হচ্ছে সিপিএ কি বলে প্রোফাইল ক্রিয়েট, তাহলে আপনি উপরে লিখে দিলেন যে সিপিএ প্রোফাইল ক্রিয়েট, অথবা যেমন হচ্ছে আমি যদি হচ্ছে আমার যদি দিয়ে দেই যে হচ্ছে তাহলে এখানে আমি হচ্ছে কি, আমার হচ্ছে ওই যে ফাইবারের যে ভিডিওটা করা আছে সেই ভিডিওর লিংকটা আমি এখানে টেস্ট করে দিয়ে দেব। তাহলে এটা আমি দিলাম না, জাস্ট এখন আবার কি লাগবে, থাম্বনেইলস লাগবে, মানে আমার যে হচ্ছে থাম্বনেইলসটা যেটা সেটা লাগবে। এখন আমি এটা কি করব, এই থাম্বনেইলসটা কি করব, এখন আমার থাম্বনেইলসটা আমার স্বাভাবিকভাবে আমি হচ্ছে নতুন একটা ট্যাবে যাব, গিয়ে এখান থেকে আমি কি লিখে সার্চ দিয়েছিলাম, কপি করছিলাম কি লিখে ওখানে সিপি অফার দিয়ে শুরু করছিলাম। তাহলে এখানে আসলাম, ইমেজ অপশনে গিয়ে জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে নেবেন, অথবা আপনাদেরকে ওই canva.com শেখানো হয়েছে না, canva.com থেকে আপনি কি করবেন, পিকচারটা হচ্ছে ইউনিক করে নেবেন। তো ইউনিক করে এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আপনি যদি কোনো হচ্ছে এই জিনিসগুলো ইউজ করেন, আসলে কপিরাইটের ওখানে কিছু নাই, কারণ এখানে সবাই কেউ না কেউ হচ্ছে কোথাও থেকে কপিরাইট করছে। ঠিক আছে, তার কারণে আপনি এখান থেকে যদি সরাসরি দেন কোনো অসুবিধা হবে না আর কি। আর আপনি যদি চান যে আরো ভালোভাবে করবেন, আপনার পছন্দ হয় নাই, তাহলে আপনি আপনার মতো করে এভাবে লিখে অথবা ক্যানভাতে গিয়ে তো লেখালেখি সব করা যায়, তো সেখান থেকে করে আপনি আপনার মতো যে অফারটাও যে প্রয়োজন বা যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে একটা হচ্ছে নিয়ে নেই, এখান থেকে থাম্বনেল অপশনটা যাবো আর কি। থাম্বনেলটা আপনারা আগে মানে এগুলো যা আগে রেডি করে রাখবেন আর কি, এগুলো রেডি করে রাখলে একবারে যখন অফার প্রমোট করেন একবারে ছেড়ে দেবেন একটা। অর্থাৎ এটা একদম ফার্স্ট পেজটা দেখাবে, একবারে ফার্স্ট পেজে এটাই দেখাবে। প্রথমে আপনার ভিডিওটা দেখাবে না, আপনার ভিডিওতে হয়তো বা অগোছালো থাকবে বা ইয়ে থাকবে, কিন্তু দেখাবে হচ্ছে সব জায়গাতে মানুষকে শো করাবে হচ্ছে এই পিকচারটা আর কি। তারপর এখানে গিয়ে হচ্ছে আপনি প্লে লিস্টটা ঠিক করে দিবেন। হ্যাঁ, আপনি কোন প্লে লিস্টে কোথায় রাখবেন, মানে এখানে যেহেতু আপনি প্লে লিস্ট করে দিবেন, হয়তো ডিজিটাল মার্কেটিং, হয়তো বা আলাদা সিপিএ মার্কেটিং এর জন্য আলাদা থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে আর কি। এখানে প্রত্যেকটা প্লেলিস্টকে আলাদা আলাদা করতে হবে, প্লে লিস্ট করে নিতে হবে আর কি। কিভাবে করতে হয়? আচ্ছা, প্লে লিস্টটা আমি দেখাই একটু পর। তারপরে একটু যেমন এখানে আপনি ওই এখানে গেলেও নিউ প্লে লিস্ট পাবেন।
এখানে গিয়ে প্লে লিস্ট করে দিতে পারবেন। যেমন আপনি এখন কোনো প্লে লিস্ট করতে যাচ্ছেন, প্লেলিস্টগুলো উপর নিচে করা যায় উপর নিচে করা যাবে আর কি, ঠিক আছে। আপনি এখানে গিয়ে প্লে লিস্ট করতে পারেন। তো যেহেতু আমার প্লে ইয়া করা আছে আমি এখানে দিচ্ছি না, ঠিক আছে। তো আমি এখানে দেবো কোথায়, সিপিএ টিউটোরিয়ালে দিয়ে দেবো, ঠিক আছে। প্লেলিস্টটা ভাই এই জন্যই করা যাতে যাতে অনেকগুলো ভিডিও হয় তাহলে এইরকম প্লে লিস্ট করে করে দেবেন আর কি। আচ্ছা এমনিতে অনেক রকমের একটা চ্যানেলের মধ্যে অনেক রকমের ভিডিও দিয়ে ঠিক না অনেক রকম ভিডিও কোথায় হচ্ছে, এটা তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। জাস্ট আমি হচ্ছে যে একটু ক্যাটাগরি ভিন্ন রাখছি এই জন্য সিপি একটা আলাদা রাখছে, ডিজিটাল মার্কেটিং আলাদা রাখছে, এটা বুঝছেন নাকি? এটাই আর কি, ঠিক আছে। চ্যানেল বেশি আপনি গেলে তাইলে একটু করে বাড়াই তখন আস্তে আস্তে করে বাড়াবেন আর কি প্রত্যেকটা চ্যানেলে। এটা তো আমি এখানে ধরে দিচ্ছি, এটা ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিচ্ছি, যদিও সিপিএ তে দেওয়া উচিত, আমি দিয়ে দিলাম আর কি, সিপিএ তে দিয়ে দিলাম। তাহলে আমি এখানে বাদ দিলাম, সিপিএ তে ডান দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যখন হয়ে গেল, তারপরে এখানে এই যে মোর অপশনে, এটা কিন্তু আপনাদের এই যে নো ইটস নট মেড ফর কিড, আপনাদের এটাই থাকবে, হ্যাঁ, এটা চেঞ্জ করবেন না আর কি। তাহলে এখানে গিয়ে আমরা এখানে কি দেব, এই সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগ থেকে কোথায় থেকে দেব, এই সার্চ ট্যাগগুলো আমরা যে অনেকগুলো ভিডিও পাবো না, অনেকগুলো ভিডিও তো দেখবো আমরা, তাই না। এই যে এখানে যে সার্চ ট্যাগগুলো পাইলাম, এখান থেকে আমরা কপি করব, এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। কপি হয়ে গেল, কপি হয়ে গেল, তারপর আমরা এখানে গিয়ে সার্চ ট্যাগটা বসাই দেবো আর কি। সার্চ ট্যাগ এখানে, তাহলে এখানে আমাদের সার্চ ট্যাগগুলো দেওয়ার পর পরেই এখান থেকে যদি আপনি কপিরাইট না দিতে চান, মানে আপনার এটা কেউ কপিরাইট করলে আপনার কোনো সমস্যা নেই, তাহলে যে এই জায়গাতে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে লাইসেন্সের কি যে ব্যাপারটা আছে, এখানে আপনি ইয়ে করে দেবেন আর কি, ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন্স করে দিলে আপনার এই ভিডিওটা কপিরাইট থাকবে না, সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে যা আছে তাই করে সব ভিডিও এটাই করে দিব। হ্যাঁ, না আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখবেন আর কি। কথা বলতে এই ইউটিউবে আমরা কপিরাইট ছাড়া যে এরকম যেগুলো করে দিবে ওগুলো আমরা কিভাবে দেখব? আচ্ছা কিভাবে দেখবেন, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, একটা ভালো কথা। যেমন একটা কথা যে হচ্ছে, সাজাদ ভাইয়ের কথা বুঝতে পেরেছেন আপনারা, মানে হচ্ছে কপিরাইট ছাড়া উনি ভিডিও যাচ্ছে আর কি ইউটিউবে, তাহলে কিভাবে পাবে, তাহলে উনি প্রথমে ইউটিউব চ্যানেলে গিয়ে উনি যেটা করবে, যে কোনো কিছু লিখে সার্চ দেবে। তো ধরে নিলাম ভাইয়ের যেহেতু হচ্ছে গানের চ্যানেল, সেহেতু ধরে নিলাম যে হচ্ছে উনি একটা সং নিচ্ছে আর কি, সং 2020 আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম 2020-এর উনি গান চাচ্ছে, তাই না ভাই। মনে করেন হচ্ছে এখন আপনার কি দরকার, আপনার কপিরাইট ফ্রি সং দরকার, তাহলে আপনি এখানে গিয়ে যেটা করবেন, যে ফিল্টারে গিয়ে এই যে এখানে দেখেন একটা লেখা আছে কমন ক্রিয়েটিভ কমন আর কি। এখানে গেলে এখন ক্লিক দিলে তাহলে এখানে যে ভিডিওগুলো আছে সবগুলো কি কপিরাইট ফ্রি না। যেমন আমি যদি একটা ওপেন করে দেখাই, যেমন আমি এখানে যদি আমি ওপেন করি, যেমন আমি এখান থেকে যদি এই গানটায় যদি ওপেন করি, যেহেতু এটার কোনো ভিডিও নেই, এটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে সিলেক্ট করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনার সেই ক্যাটাগরিটা সাজেস্টেড দেখাবে, ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাপ করতেছি বা সিপি মার্কেটিং নিয়ে কথা বলতেছি, তাহলে এই ক্যাটাগরিটা হচ্ছে আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস এই জন্যই দেবো, যে হচ্ছে পিপলস অ্যান্ড ব্লগ মানে সব জায়গাতেই যেন এটা শো করে। পিপলস অ্যান্ড ব্লগ মানে হচ্ছে কমন একটা ইয়া, আর এখানে যে অন্য ক্যাটাগরি এগুলো আছে সেগুলো হচ্ছে দেখেন, ফিল্ম অ্যানিমেশন, কার্স অ্যান্ড ভেহিকল, মিউজিক, পেটস অ্যানিমেল, স্পোর্টস। তো আমি এন্টারটেইনমেন্ট, তারপর এডুকেশন নামের একটা অপশন আছে এখানে। তো আমি যেহেতু এটা হচ্ছে এডুকেশন টাইপের, আমি এডুকেশন দেই নাই, কারণ হচ্ছে এডুকেশনে কয়জনের খোঁজে, পিপল অ্যান্ড ব্লগসে সবগুলোই শো করা আমি, যার কারণে আমি ওটাই দিচ্ছি আর কি। তো মিউজিকের ক্ষেত্রে আমরা মিউজিক দিতে পারি, মিউজিকের ক্ষেত্রে শুধু মিউজিক দিবেন আর কি, ঠিক আছে। তারপরে এন্টারটেইনমেন্ট দিতে পারেন, এভাবে আপনার ভিডিওটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে দিবেন আর কি। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি হচ্ছে যে আপনার ওখানে যে মানে ইউটিউব চ্যানেলের যে প্রথম শোটা দেখাবে আর কি, মানে যখন ভিডিও শেষ হওয়ার পর দেখবেন যে একটা প্লে লিস্ট চলে আসে আপনার চ্যানেলের প্লে লিস্ট, তাহলে ওখানে কোনটা ভিডিও দেখাতে যাচ্ছেন, যে নিউয়েস্ট মানে সবচেয়ে নিউ যে ভিডিওটা সেটা থাকবে টপে, ঠিক আছে। এটা আপনার ইয়ার উপর নির্ভর করবে আর কি, ওখানে যেটা টপ দেওয়া আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা ভিউ হয়েছে যেটা বেশি ভিউ হয়েছে সেটা থাকবে আর কি। তাহলে এখানে যখন হয়ে গেল আমাদের এইটুকুর কাজ শেষ, তারপরে আমরা এখানে যে জিনিসগুলো শেষ, কোনটা ভাই কোনটা এটা, আচ্ছা শর্ট বাই, তার মানে হচ্ছে আপনি যে ভিডিওটা করবেন, আপনি যদি এটা সিলেক্ট করে দেন যে টপে, মানে এই যে আপনার চ্যানেলের টপে কোন ভিডিওটা থাকবে আর কি, সেটা যদি আপনি কোনো কিছু সিলেক্ট করে না দেন, তাহলে যে ভিডিওটা আজকে আপলোড দেবেন শুধু সেটাই থাকবে। আর যদি আপনি নিউয়েস্ট দেন, তার মানে শুধুমাত্র যেদিন করে নিউ আপলোড দেবেন সেদিন নতুনটাই করেই থাকবে।
আর এমনিতে যদি রেখে দেন তার মানে হচ্ছে যেটা হচ্ছে বেশি ভিউ সেটাই হচ্ছে সামনে থাকবে। এটা আপনার উপর নির্ভর করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না আর কি। তারপরে এখান থেকে আমরা যাবো হচ্ছে নেক্সট আসলে আমাদের এখানে চলে আসবে এই যে এই জায়গায় যে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, এটা একটু আমি ওকে করাই। এখানে আপনার একটা টেমপ্লেটস রেডি করবেন, টেমপ্লেটস মানে চ্যানেলে একটা ছোট একটা লোগো রেডি করবেন। এখানে যে অ্যাপ্লাই টেমপ্লেটস, এখানে গেলেই দেখবেন যে হচ্ছে আপনার যে অ্যাড করার জন্য ছোট্ট একটা চাবে, মানে আপনি আমার তো অ্যাড করা আছে যে এডিট অপশনে গেলে আমার তো অ্যাড করা আছে এটা আপনার লোগো না এটা তো হচ্ছে দেখাচ্ছে একটা যে লোগোটা থাকে এই যে যদি মানে এখানে কোন মডেলটা আপনি সিলেক্ট করবেন আর কি, যে আপনার ভিডিওটা যখন শেষ হবে তখন কোন ইয়েটা দেখাবে আর কি, মানে কোন সিস্টেমটা দেখাবে। তাহলে আমি ধরে নিলাম যে হচ্ছে এখানে আমার দুই সাইডে দুটো থাকে, মাঝখানে আমার হচ্ছে চ্যানেল লোগোটা থাকবে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার চ্যানেল লোগো, এটা হচ্ছে যেখানে আমি অ্যাড টেমপ্লেটস দেখালাম না, ওখানে গেলে আপনি যখন প্রথম চ্যানেল খুলুন তখন ওখানে এটা নিয়ে নেবে আর কি, লোগোটা আপনি দিয়ে দেবেন। এই যে আমার লোগোটা এটা, তার মানে এখানে যদি এই ভিডিওটা চলাকালীন অবস্থায় এই লোগোতে যদি ক্লিক করে আমার চ্যানেলে সরাসরি সাবস্ক্রাইবের অপশনে চলে যাবে, ঠিক আছে। তাছাড়া নিচে দেখা যায় না ওটা আর নিচে তো থাকবে, নিচে তো সাবস্ক্রাইব বাটন থাকবেই। আর এখানে যে এটা এবং এটা দেখাচ্ছে, এই জায়গাতে বলা হচ্ছে যে বেস্ট ফর ভিউয়ার, তার মানে এখান থেকে সবচেয়ে যে বেশি ভিউয়ের যে ভিডিওটা সেটা হচ্ছে চাইলে আমি এখানে অ্যাড করে দিতে পারবো আর কি। আর এখানে আমার পুরো প্লে লিস্টটা থাকবে আর কি, তার মানে শেষ হওয়া মাত্রই আমার এটা শো করাবে, প্রত্যেকটা কিন্তু দেখায়। তাহলে এখান থেকে যখন হয়ে যাবে এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক দেবো আর কি। এখান থেকে আমি জাস্ট ধরে নিলাম যে আমি কোন ভিডিওটা আমি শো করাবো, আমি ফাইবারের ভিডিওটা দেখাবো, তাহলে আমার এই যে এরকম দেখাবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে আমার এখন কি দেখাবে, প্লে লিস্ট, আমার তো প্লে লিস্ট আছে, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর প্লে লিস্টটা আমি শো করাবো। এই যে আমার যখন ভিডিওটা শেষ হবে আমার এটা দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে, যে এখানে এটা হচ্ছে বেশি আর এখানে হচ্ছে প্লে লিস্ট। তাই এখানে যদি ক্লিক দেয় আমার অন্য ভিডিওগুলো সবাই দেখতে পারবে। তাই এখানে সেভ বাটন দিয়ে দিলাম। তারপরে এখানে চলে আসলো অ্যাড কার্ডস। এই যে কার্ডসটা বলতে হচ্ছে যখন আপনার হচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাবে আপনি অন্য চ্যানেলকেও আপনার চাইলে এখান থেকে প্রমোট করতে পারবেন আর কি, অন্য চ্যানেল অথবা অন্য প্লে লিস্ট অথবা যে কোনো একটা ভিডিও, মানে আপনার এটা তো শেষ হবে প্লাস লাস্টে গিয়ে আপনার ওই ভিডিওটাও কি হবে সাজেস্টেড দেখাবে আর কি, ঠিক আছে। ওটা প্লে লিস্টে দাও দিলে বেটার না? হ্যাঁ প্লে লিস্টে ওই যে আই বার্সটা উপরে একটা লেখা আছে না, আই দেখবেন যে কোনো ভিডিও চালু করার মধ্যে আই থেকে একটা হচ্ছে লেখা চলে আসে সামনে, এটা আর কি। ওখানে আপনি কোন ভিডিওটা শো করে দেন, তো ধরে নিলাম যে আমি ফুল আমার হচ্ছে প্লে লিস্টে শো করাবো, ঠিক আছে, আমার ফুল প্লে লিস্টে শো করাবো। তাহলে ফুল প্লে লিস্টে এই যে এরকম দেখাবো সাজেস্টেড ডিজিটাল মার্কেটিং ক্লাস, এটা শো করাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আর নেক্সট এখানে হয়ে গেলে এখানে চলে আসলো প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেটটা হচ্ছে আমরা তো পাবলিক তো দেবো, প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র আপনি যাদেরকে কি করবেন লিঙ্কটা দেবেন, শুধুমাত্র শুধু যারা সাবস্ক্রাইবার শুধু তারাই দেখবে, আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দেবো হচ্ছে পাবলিক। আর এখানে চলে আসবে হচ্ছে শিডিউল, বলতে ওই আপনাদের ফেসবুক মার্কেটিং তো শেখানো হয় নাই, ওটা তো করাবো। শিডিউল বলতে হচ্ছে এই ভিডিওটা শুধু একটা নির্দিষ্ট সময় দেখাবে, কত সময়ের মধ্যে চ্যানেলে শো করাবে, শুধু অতটুকু। এটা আমরা অল টাইম, এটা শিডিউল কোনো আমরা করবো না, এটা দিয়ে দেবো আর কি। তারপরে এখানে আমাদের সবকিছু যখন ওকে আছে ওটা দেখেন তো, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, ওই যে মানে প্রমোট আর কি, তো আমরা তো প্রমোট করবো না, আমরা এমনি দিয়ে দেবো। তাহলে আমরা এখানে পাবলিশ দিয়ে দেবো, ঠিক আছে, পাবলিশ দিয়ে দেবো। তারপরে এখান থেকে সরাসরি আমরা চাইলে শেয়ার করে দিতে পারবো আর কি, ঠিক আছে, মানে ফেসবুক টুইটার এগুলো তো দিয়ে দিতে পারবো, এগুলোতে ডিরেক্ট শেয়ার করতে পারবো আর কি। তো ডিরেক্ট শেয়ার করে দিয়ে তারপরে এখানে একটার পর একটা ক্লিক করে দিলে আমার এখানে সবগুলো চলে আসবে। তারপরে এখান থেকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমাদের ভিডিওটা কি আপলোড হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন যখন এখানে ভিডিওটা হয়ে গেল, এখন এখান থেকে আমরা যখন এটা কাজগুলো যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আমরা ভিডিওটা জাস্ট একবার হ্যাঁ ওখানে এডিট করা যাবে না। আপনি চাইলে হচ্ছে লোকেশনটাও ঠিক করে দিতে পারেন, যেমন আমি হচ্ছে সব জায়গাতে চট্টগ্রাম ইউজ করি,
এখানে লোকেশনটা দিলে কি হয়? লোকেশনটা দিলে আসলে কি কোন হয় জায়গার মানে বোঝা যায় যে মানুষ আপনি আপনি কোন জায়গা থেকে আপনি করতেছেন কোন জায়গা এটা। থেকে করতেছেন এটা বোঝা যায়। আর কি বলছেন? বেশি দেখতে